শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো ইউনিট 5, হ্যাঁ, বাকি পার্ট ইংলিশ ফর টুডে ক্লাস 4। রিড দ্য টেক্সট। এখানে একটা কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আলিয়াস ইয়াঙ্গার ব্রাদার ইজ সিক, মানে হচ্ছে আলিয়ার ছোট ভাই খুব অসুস্থ, নর্মালি অসুস্থ। দ্য ডক্টর অ্যাডভাইসড হার ব্রাদার টু টেক ওরাল স্যালাইন। তার ভাইকে ডাক্তার কি বলেছে? ওরাল স্যালাইন নেওয়ার জন্য। ওরাল স্যালাইন মানে কি? খাবার। স্যালাইন। দ্য ডক্টর অলসো টোল্ড দেম হাউ টু মেক ওরাল স্যালাইন। ডক্টর সেটাও বলেছে কিভাবে তারা ওরাল স্যালাইন মেক করবে। ইনস্ট্রাকশনস ফর মেকিং ওরাল স্যালাইন, মানে এখানে ওরাল স্যালাইন মেকিং এর ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, which is very important for your next half yearly exam, and all of you must follow the sequence of the making oral saline. Okay, it's very important. And first of all, instruction for making oral saline. First step key, first clean a jug, একটা jug glass and your hands properly. তুমি স্যালাইন বানানোর ফার্স্ট স্টেপ কি হবে? একটা জগ নিতে হবে পরিষ্কার, একটা গ্লাস নিতে হবে পরিষ্কার, এবং হাত ধুতে হবে প্রপারলি। দেন pour in half a liter of pure drinking water into the jug. তারপর কি করবে? জগের মধ্যে হাফ এ লিটার মানে আধা কেজি বা আধা লিটার পানি নিতে হবে। সেটা কি হবে? পিওর ড্রিঙ্কিং ওয়াটার হতে হবে। নেক্সট, টেক এ handful of molasses or sugar and add it into the water. থার্ড স্টেপ কি হবে? তুমি একদম মুষ্টি করে, হ্যাঁ, এরকম মুষ্টি করে সুগার অথবা মোলাসেস মানে গুড় নিতে হবে এবং এটা পানিতে দিতে হবে। আফটার দ্যাট, স্টেপ 4 এ কি হবে? আফটার দ্যাট টেক এ পিঞ্চ অফ সল্ট as much as you can hold with 3 fingers. তারপর কি করবে? তুমি পিঞ্চ, হ্যাঁ, এভাবে পিঞ্চ কিভাবে হবে? এই যে এভাবে পিঞ্চ অফ সল্ট নিবে, as much as you can hold মানে হচ্ছে তুমি যতটুকুই ধরতে পারো ততটুকুই নিবে, এবং সেটা কি করবে? এই লবণটা then mix them well with a spoon. You can hold with 3 fingers. 3 fingers দিয়ে লবণটা নিয়ে ওই পানিতে দিবে, mix them well with a spoon. তারপর একটা স্পুন দিয়ে সেটা মিক্স করতে হবে। Now serve the saline to the patient. তারপরে এই স্যালাইনটা তুমি রোগীকে দিবে। Remember you need to finish the saline within 12 hours. এটা মনে রাখতে হবে, very important. এটা অবশ্যই 12 ঘন্টার মধ্যে তোমার শেষ করতে হবে। ওকে, তারপরে কি? নাও আলিয়া want to make oral saline for her brother. She asked her mother to help him making the oral saline. তারপর সে কি করলো? আলিয়া তার ভাইয়ের জন্য স্যালাইন বানাতে চাচ্ছিল এবং তার মাকে ask মানে কি? তারপরে কি? নাও আলিয়া want to make oral saline for her brother. She asked her mother to help him making the oral saline. তারপর সে কি করলো? আলিয়া তার ভাইয়ের জন্য স্যালাইন বানাতে চাচ্ছিল এবং তার মাকে ask মানে কি? তার মাকে বললো যে মা আমাকে হেল্প করো এই মেকিং স্যালাইনের জন্য। হ্যাঁ, আলিয়া মানে তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে। এই কনভারসেশনটা কিসের উপর? আলিয়া তার মাকে হেল্প করতে বলছে। কি হেল্প করতে বলছে? আলিয়া, মা ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন। আলিয়া বলছে, মা ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন, তুমি কি আমাকে ওরাল স্যালাইনটা বানাতে সাহায্য করতে পারো? মাদার, শিওর। মা বলছে, অবশ্যই। আলিয়া, কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার এন্ড দ্য জাগ প্লিজ। আলিয়া বলছে, মা তুমি কি আমাকে পানি এবং জগ নিতে হেল্প করবে দয়া করে? মাদার, ওকে, হিয়ার দে আর, এই যে, শিওর। তারপরে বলছো ওকে, এই যে এগুলো। আলিয়া বলছে, থ্যাংক ইউ, কুড ইউ প্লিজ গিভ মি দ্য সল্ট এন্ড দ্য সুগার অলসো। তারপরে আলিয়া কি বললো? ধন্যবাদ দিয়ে আবার সে বললো, কুড ইউ গিভ মি দ্য সল্ট এন্ড দ্য সুগার অলসো, তুমি কি আমাকে লবণ এবং চিনিটা দিতে পারবে মা? মাদার, শিওর, নাও মিক্স উইথ দ্য স্পুন প্রপারলি। মা বললো, ঠিক আছে দিচ্ছি বা অবশ্যই। তারপরে বলছে, এখন তুমি এগুলা মিক্স করো ভালোভাবে। আলিয়া, থ্যাংকস মা, দ্য ওরাল স্যালাইন ইজ রেডি। আলিয়া বলছে, ধন্যবাদ মা, ওরাল স্যালাইন একদম রেডি। মাদার, গ্রেট, নাও গিভ ইট টু ইউ ব্রাদার টু ড্রিঙ্ক। পরে মা কি বললো? গ্রেট মানে একটা ভালো কাজ করেছো, এটা তুমি এখন তোমার ভাইকে দাও খাওয়ার জন্য। তারপরে দেখো শিক্ষার্থীরা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ইউজ অফ ক্যান, কোড ফর রিকোয়েস্ট। তাহলে আমরা বুঝতে পারছি ক্যান এবং কোডটা কখন ব্যবহৃত হয়? রিকোয়েস্টের জন্য। ইন দ্য কনভারসেশন আলিয়া ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন টু মেক রিকোয়েস্ট টু হার মাদার। এই কনভারসেশন আলিয়া কি করেছে? বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে এক্সপ্রেশন অনুযায়ী এবং তাকে রিকোয়েস্ট মেক করার জন্য।
Can you help me make the oral saline? বলছে কি মা আমাকে কি দিতে পারবে? Can you help me? Could you help me get the water in the jug please? সে আবার বলছে could, প্রথমে সে বলছে can, তারপর বলছে could, তারপর আবার বলছে could you give me the salt and sugar also? When we make request to someone for something we use can, could. আমরা কখন can, could use করবো? যখন কাউকে কিছু রিকোয়েস্ট করবো। Usually we use can for known person and could for unknown person. নর্মালি আমরা কি করি? can কখন ইউজ করি? যখন আমরা নিজের পরিচিত পার্সনকে কোনো রিকোয়েস্ট করবো, আর could কখন ব্যবহার করবো? যখন আমাদের পার্সনটা টোটালি আননোন হবে বা অপরিচিত হবে। যেমন can I borrow your pen? আমি কি তোমার পেন নিতে পারি? কারণ হচ্ছে আমি তোমার বন্ধু। Can you open the window please? সে ঘরের মধ্যে তার বোনকে বলতে পারে, মাকে বলতে পারে, কিংবা তার ছোট বোনকে বলতে পারে, ভাইকে বলতে পারে can you open the window please? Could you give me some paper please? এটা অবশ্যই অপরিচিত। তুমি কি আমাকে কিছু পেপার দিবে বা কাগজ দিবে? হয়তো ভুলে সে পরীক্ষার হলে নিয়ে যায়নি পেপার। সো তখন রিকোয়েস্টটা কিভাবে মেক করতে হবে? Could you give me some paper please? তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা এগুলা দেখো, কত ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে রিকোয়েস্ট মেক করবে, কিভাবে কনভারসেশন করবে, হ্যাঁ, কিভাবে স্যালান মেক করবে। সো আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আমি বেশি বেশি ক্লাস দিব এবং তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে তোমাদের কোথায় প্রবলেম সেটা বলতে পারবো, সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। সো তোমরা ভালোভাবে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অন্যকে জানার সুযোগ করে দাও। আর যখন আমার চ্যানেলের ফলোয়ার বাড়বে আমি অবশ্যই লাইভ ক্লাস নিব তোমাদের। তোমরা কোন সাবজেক্টের লাইভ ক্লাস চাও, ম্যাথ, ইংলিশ, সায়েন্স, এভরিথিং তোমরা শুধু বলবে, আমি তোমাদের জন্য লাইভ ক্লাস নিব। সো আজকে এই পর্যন্ত।